সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি টান্ড অবস্থায় স্টার্ট করলে টোটাল দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি বন্ধ হয়ে যায়, আপনার বাইকটি স্টার্ট করতে কষ্ট হয়, আপনার বাইকের মাইলেজ আপনি ভালো পাচ্ছেন না, আপনার বাইকটি রাইড করার সময় পিক আপ ছেড়ে দেয়। এই সমস্যাগুলির কারণে আপনি বাইক চালিয়ে মজা পাচ্ছেন না। আপনার কি করতে হবে? আপনার বাইকের একটি কাজ করতে হবে। কাজটা কি? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের কার্বুরেটর। আপনার বাইকের কার্বুরেটর যখন ময়লা হবে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, আপনার বাইকটি স্টার্ট নিতে কষ্ট হবে, আপনার বাইকটি রাইড করার সময় পিক আপ ছেড়ে দিবে এবং বাইকটি টান্ড অবস্থায় স্টার্ট করলে বন্ধ হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে আপনি আপনার বাইকটি কাজ করিয়েছেন, কিন্তু আপনি যখন বাইকটি রাইড করেন তখন আপনি সমস্যার মধ্যে পড়েন। আবার বাইকের ইঞ্জিন যখন গরম হয় সমস্যাগুলি সমাধান হয়ে যায়। এখন সকালবেলা আপনি বাইকটি স্টার্ট করছেন, আপনার বাইকের মধ্যে সমস্যা আপনি দেখতে পাচ্ছেন। বাইকটি নিয়ে যখন গ্যারেজে বা সার্ভিস সেন্টারে আসতেছেন তখন আপনার বাইকের সমস্যা চলে যাচ্ছে, মেকানিকরা কোনো সমস্যা পাচ্ছে না। সবগুলি সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে আপনার বাইকের কার্বুরেটর। অবশ্যই আপনার বাইকের কার্বুরেটর ভালো একজন মেকানিক দিয়ে আপনার কি করতে হবে? ওয়াশ করতে হবে। এবং কার্বুরেটর ওয়াশ করার সময় আপনার অবশ্যই অভিজ্ঞ একজন মেকানিক লাগবে। অভিজ্ঞ মেকানিক না হলে আপনার বাইকের কার্বুরেটর ওয়াশ করার পরও কিন্তু সমস্যা থেকে যাবে। সেজন্য আপনাদের কি করতে হবে? কার্বুরেটর ওয়াশ করার সময় কোনো তেল দিয়ে ওয়াশ করবেন না। আপনারা কি ব্যবহার করবেন? W40 ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের কার্বুরেটর যখন আপনি ওয়াশ করাবেন, যতগুলি ছিদ্র আছে, যতগুলি জেট দেওয়া আছে, সব জেট সব ছিদ্রগুলি একদম ক্লিয়ার ভাবে পরিষ্কার হয়ে যায় এবং আপনার বাইকের সমস্যার সমাধান হয়ে যায়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আরপিএম। আপনার বাইকের আরপিএম যদি কম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে সমস্যা দেখা দিবে। অবশ্যই আপনার বাইকের কার্বুরেটর W40 দিয়ে ওয়াশ করাবেন এবং আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। এই কাজটি যেই টেকনিশিয়ান করবে সেই বুঝতে পারবে কয় চুরির মধ্যে বিসিএস প্রুফ রাখতে হবে। এবং আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100 রাখবেন। অনেকে কি করে? আরপিএম 1000-এ রাখে ইঞ্জিনের আওয়াজ সুন্দর শোনা যাওয়ার জন্য, কিন্তু বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যায়। সেজন্য বারবার বন্ধ না হওয়ার জন্য আপনার বাইকটি ইঞ্জিন গরম অবস্থায় আপনার বাইকের আরপিএম অবশ্যই 1400 প্লাস মাইনাস 100-তে রাখবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি বারবার বন্ধ হবে না, আপনার বাইকের মাইলেজ ভালো থাকবে এবং ভালো টেকনিশিয়ান দিয়ে W40 দিয়ে আপনার বাইকের কার্বুরেটর যখন ওয়াশ করবেন কার্বুরেটরের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। বিশেষ করে কার্বুরেটরের ভিতর যখন ময়লা হয় অনেকে দেখা যায় কার্বুরেটর খুলতে চায় না, কারণ কার্বুরেটর খুললে সমস্যা অনেক ধরনের সৃষ্টি হয়। আপনি যদি ভালো মেকানিক দিয়ে যদি কাজ না করান সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে এবং কার্বুরেটর নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আপনার বাইকের কার্বুরেটর দীর্ঘদিন ভালো থাকার জন্য, আপনার বাইকটি চালিয়ে মজা পাওয়ার জন্য, আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আপনার বাইকের কাজ করাবেন। সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন, মাইলেজ অনেক বেশি পাবেন, বাইক বন্ধ হবে না, সেলফ দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি স্টার্ট হবে এবং টোটাল দিলে আপনার বাইকের স্টার্ট বন্ধ হবে না। আজকের ভিডিওতে যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি ফলো করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের অনেকগুলি সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।